মুহররম মাসকে হাদিসের ভাষায় আল্লাহর মাস বলা হয়েছে। আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম মাস রোজার। আল্লাহর মাস মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাস। মুহররম মাস কার মাস বলা হয়েছে? আল্লাহর মাস। জোরে বলেন, কার মাস? আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। এই মাসে একটা দিন আছে, 10ই মুহররম, আশুরার দিন। এ আশুরার দিনের রোজা যে মুমিন রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কবিরা গুনাহ খাটি দিলে তাওবা করতে হবে। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন, গিয়া দেখলেন ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখে। মদিনার তৎকালীন ইহুদি এরাও আশুরার দিনের রোজা রাখে। নবীজি বললেন, কেন? বলে, আমাদের নবী মূসা, আল্লাহ এই দিনে বিপদ থেকে, ফেরাউনি জালেম শাসক থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছেন আশুরার দিনে। সেজন্য আমরা এই দিনে শুকরিয়াতান আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। আল্লাহর রাসূল বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মূসা আমার ভাই, তোমাদের থেকে আমরা বেশি হকদার। সাহাবীরা, তোমরাও রোজা রাখো, আমিও রাখবো, তবে আগামী বছর থেকে একটা নয়, 2টা। ইহুদিরা একটা রাখে আর আমরা রাখবো 2টা। 10এ মুহররম ঠিক রেখে হয় আগের দিন মিলাবো, না হয় পরের দিন। হয় আগের দিন, না হয় পরের দিন মিলায়া কমপক্ষে 2টা রোজা রাখা সুন্নত। বেশি রাখা না জায়েজ না, রাখতে পারেন। ইহুদিরা 2-4টা আমল করলেও কিন্তু তাদের আকীদা খারাপ, মতলব খারাপ, স্বভাব খারাপ। তাদের আকীদা খারাপ, মতলব খারাপ, স্বভাব খারাপ, বেশি খারাপ। 1 নম্বর আকীদা তো আল্লাহর কোরআনকে মানে না। নবীজি শেষ নবী, এ কথা তারা মানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানে না। এ কারণে তাদের ঈমান নেই, তারা বেঈমান, তারা মুশরিক। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাদের উপরে নারাজ। আল্লাহ গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে নারাজ। ওয়ালাআনাহুম, আল্লাহ তাদের উপরে অভিশাপ দেন। এরা তাদের নবীদেরকে বহু কষ্ট দিয়েছে। তারা সবচেয়ে বড় লোভী, স্বভাব বড় খারাপ। তার একটা প্রমাণ আমরা জানি, মক্কা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হিজরত করে নিয়ে মদিনায় গেলেন। নবী হিজরত করলেন, সাহাবীরাও, কথা বলেন না, সাহাবীরাও হিজরত করলেন। যারা হিজরত করে গেলেন তাদেরকে বলে মুহাজির। যারা মদিনার মুসলমান ছিলেন তাদেরকে বলা হতো আনসার। তাদেরকে বলা হতো আনসার।
নবীজি মক্কায় থাকতেই আনসার ওই বাহিনী মদিনার আউস খাজরাসের মানুষগুলো প্রথমে 6 জন মক্কায় আসলেন, মিনায় নবীজির হাতে ইসলাম কবুল করলেন, বায়াত গ্রহণ করলেন। এরপরে 12 জন আসলেন, এরপরে 75 জন আসলেন, নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন। প্রসিদ্ধ দুটা গোত্রের নাম আউস এবং খাজরাজ। এ আউস খাজরাজ তারা মদিনাবাসী। সাহাবায়ে কেরাম হিজরত করে যখন মদিনায় গেলেন, তারাও মুসলমান, আউস খাজরাজ তারাও কি মুসলমান। পরিচয় একটু ব্যবধান আছে, আরেকটা পরিচয় আছে। মুসলমান ঈমান আমলের দিক থেকে এক, কিন্তু পরিচয় আরেকটু পার্থক্য আছে। এরা মুহাজির, ওরা আনসার। এরা হিজরতকারী আর ওরা হলো সাহায্যকারী। বিশাল বড় সম্পদের মালিক ডেকে বললেন, ভাই এই সম্পদ তুমি চাষাবাদ করো, ভোগ করো, এটা আমার, আমি তোমাকে দিয়ে দিলাম। একাধিক বিবি আছে, একটা বিবিকে তালাক দিয়ে দিলেন, ইদ্যতের পরে তুমি এটাকে বিয়ে করো। ঘর আছে, ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। এই জন্য তাদেরকে আনসার বলা হয়। বুখারী শরীফের হাদিসে এসেছে যে ঈমানের মুমিনের আলামত হলো আনসারদেরকে মোহাব্বত করা। মুমিনের আলামত বলেন না, আনসারদেরকে মোহাব্বত করা। আর মুনাফিকের আলামত হলো আনসারদেরকে ঘৃণা করা। মুনাফিকের আলামত আনসারদেরকে ঘৃণা করা। এই আউস খাজরাজ এক কথায় মদিনার আনসার যারা ছিলেন, তাদের আসল বাড়ি কোথায়? তাদের আসল বাড়ি মদিনায় নয়, এদের আসল বাড়ি ছিল ইয়ামানে। বহু বৎসর পূর্বে যে কোনো কারণে তারা জানতে পারলো যে তাদের এলাকায় আযাব আসবে। যে কোনোভাবে তারা লক্ষণ পাইল আযাব আসবে। তখন ওই গোত্রের মানুষগুলো বিভিন্ন জায়গায় হিজরত করে সফর করে চলে গিয়েছেন, আশ্রয় নিয়েছে। তন্মধ্য থেকে এই দুই গোত্র আউস এবং খাজরাজ তারা এসে মদিনায় আশ্রয় নিলেন। মদিনায় আশ্রয় নেওয়ার সময় মদিনায় তখন রাজত্ব ছিল ইহুদিদের। তাদের রাজত্ব তারা একটা শর্ত ছুড়ে দিল, আমরা তোমাদেরকে এখানে আশ্রয় দিব একটা শর্ত। কি শর্তে? তোমাদের মেয়েদের যখন বিয়ে শাদী হবে, পহেলা রাত আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে। তোমাদের মেয়েদের যখন বিয়ে শাদী হবে, তখন স্বামীর কাছে যাওয়ার আগে আমাদের কাছে পাঠাতে হবে। জীবন বাঁচানো বা আশ্রয়ের জন্য তারা এ শর্ত মেনে নিল। কিছুদিন যাওয়ার পরে তাদের মধ্যকার একজন নারী বিয়ে হল। হঠাৎ করে সে আত্মীয় স্বজনদের যেই বৈঠক, ওই বৈঠকে গিয়ে তার উপরের ওড়না টোড়না খুলে বসে আছে। সবাই তাকে ধিক্কার দিল, কি ব্যাপার, লজ্জা শরম তোমার নাই? তুমি এখানে সবার সামনে মাথার ওড়না খুলে কাপড় খুলে বসে রইলা। বলে, আমার লজ্জা দিয়ে তোমরা করবা কি? তোমাদের লজ্জা আছে কিনা, শরম আছে কিনা সেটা দেখো। তোমাদের লজ্জা নেই, তোমরা নির্লজ্জ, তোমাদের ডুবে মরা উচিত যে তোমরা তোমাদের মেয়েদেরকে ইহুদিদের কাছে পাঠাও। এ বক্তব্য তাদের আত্মমর্যাদায় বিশাল আঘাত আনে। তখন থেকে আনসার লিডার, আউস খাজরাসের লিডারগুলো তারা পরামর্শ করল, আর এই সুযোগ দেওয়া যাবে। পরিশেষে তারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। যুদ্ধ হলো, আল্লাহ তাআলা মদিনার আনসারদেরকে বিজয়ী দান করেছেন। সুবহানাল্লাহ। আউস খাজরাজদেরকে বিজয়ী দান করেছেন। ইহুদিরা পরাজিত। ইহুদিরা যখন পরাজয় বরণ করল, তখন থেকে তারা আউস খাজরাসের মানুষগুলো, মদিনার মানুষগুলোকে বলতে লাগলো, শেষ নবী আসবে, ওই শেষ নবীর উপর আমরা ঈমান আনব।
তার নেতৃত্বে তোমাদের মোকাবেলা হবে, তখন আমরা বিজয়ী লাভ করব। নবীর কথা ইহুদিদের মুখে তারা আগ থেকেই শুনতেছেন, কিন্তু যখন তারা টের পেয়ে গেলেন নবীজি মক্কায় আগমন করেছেন, মক্কায় তার জন্ম হয়ে গিয়েছে, নবুয়ত পেয়েছেন, তখন থেকে তারা হজের মৌসুমে দলবদ্ধভাবে মক্কায় আসতো, ইহুদিদের আগে যেন আমরা ইসলাম কবুল করতে পারি। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেছেন, তারা ইসলাম কবুল করলো, ইহুদিরা পিছায়। এই ইহুদি জাতি স্বভাব খারাপ, স্বভাব তাদের খারাপ, আকীদা খারাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 মুহররম আশুরার দিনে আমরা রোজা রাখব, তবে মুসলমান একটা নয়, 2টা। খালিফু ফিহিল ইহুদ ওয়াসুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদা। ইহুদিদের বিরোধিতা করো, একটা নয় 2টা রোজা রাখো, আশুরার দিনের আগ পিস মিলায়া 2টা রোজা রাখো। ইহুদিদের বিরোধিতা করো, ওয়াসুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদা। এছাড়া আশুরার রোজা ছাড়াও এই মাসের মাঝে রোজা রাখলে অন্যান্য মাসের তুলনায় সওয়াব বেশি, তাই এই মাসে নফল রোজা যত বেশি রাখা যায়। আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে মুহররম মাসের পরে, রমাদান মাসের পরে এই মুহররম মাসের রোজা বেশি দামি, মুহররম মাসের রোজা বেশি দামি। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করো, জোরে বলি আমিন। আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কিতাবুল্লাহর উপরে ঈমান, পরকালের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, এগুলো আনতে হবে। তাকদীরের উপরে ঈমান। যে অস্বীকার করবে সে পথভ্রষ্ট, যে লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করবে সে পথভ্রষ্ট, তার ঈমান নাই, সে পথভ্রষ্ট। সঠিক রাস্তা থেকে সে দূরে সরে গেল, জান্নাতের রাস্তা থেকে দূরে সরে গেল, জাহান্নামের পথে হাঁটতে শুরু করল। যাদের ভিতরে ঈমান আছে তাদের প্রত্যেকের কলবে এবং মুখে কাজে এ কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তু আরব है या अजम है, तेरा ला इलाहा इल्लल्लाह लुगत गरीब है, जब तक दिल न दे गवाही। तो अरब है या अजम, तेरा ला इलाहा इल्लल्लाह लुगत गरीब, जब तक दिल न दे गवाही। लुगत गरीब जब तक दिल न दे गवाही। खर्द ने कहा भी दिया ला इलाहा इल्लल्लाह, खर्द ने कह भी दिया ला इलाहा इल्लल्लाह। दिलो नगा मुसलमान ही तो कुछ भी नहीं, दिलो नगा मुसलमान ही तो कुछ भी नहीं। ঈমান শুধু মুখে দাবি করার নাম নয়, জবানের কথা অন্তরেও থাকতে হবে। অন্তরে নাই, জবানে আছে, এর নাম হলো মুনাফিকি। আমলেও প্রমাণ করতে হবে। তুমি যে দল করো না কেন,
যে দলের হও, যে দেশের হও, যে গোত্রের হও, তোমার পরিচয় লা ইলাহা, বলেন না, আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা। তো আরব है या अजम है तेरा ला इलाहा इल्लल्लाह लुगत गरीब जब तक दिल न दे गवाही। দিলে তো সাক্ষী দিতে হবে, পরিচয় হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান শুধু উপরে উপরে নয়, বাহ্যিক এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটার মিল থাকতে হবে। দিল নেগা মুসলমান হি তো কুছ ভি নেহি। আমলে, কাজে, কর্মে, জবানি স্বীকৃতিতে এ কথা প্রমাণ পেশ করতে হবে যে আমার পরিচয় হলো, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশিদের জন্য পরিচয় লা ইলাহা, বলেন না। সৌদিয়ানদের জন্য একই পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ। ভারতের মুসলমানদেরও একই পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের মুসলমানদেরও একই পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ। লন্ডন আমেরিকায় যারা আছেন তাদেরও পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশের বিভিন্ন দলের মানুষ আছে, বিভিন্ন মতের মানুষ আছে, সবাই এক জায়গায় এক পরিচয়ে ঐক্যবদ্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আরব है या अजम है तेरा ला इलाहा इल्लल्लाह लुगत गरीब है जब तक दिल न दे गवाही। लुगत गरीब है जब तक दिल न दे गवाही। खरद ने कहा भी दिया ला इलाहा इल्लल्लाह। खरद ने कह दी बिया कह भी दिया ला इलाहा इल्लल्लाह। दिलो ने गा मुसलमान नहीं तो कुछ भी नहीं। दिलो ने गा मुसलमान नहीं तो कुछ भी नहीं। কি বুঝলাম? লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কাহার কোনো দ্বিমত আছে? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে কাহারও কোনো দ্বিমত আছে? যদি থাকে ঈমান থাকবে, বলেন ঈমান থাকবে। সারা বিশ্বের খেলা আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিশেষ এক আকর্ষণ অনেকের মাঝে। আকর্ষণ তো ভালো, কিন্তু আকর্ষণ যদি অপাত্রে হয়, অজাগায় হয়, তবে সেটা ক্ষতির কারণ। এখন ভালো খেলতেছে, মাথা উঠাইলে পতাকা বাড়ির ছাদের উপরে। আবার যখন গোল খাইতে খাইতে মেসি নেইমার পেট ভরে যাবে, তখন এরে পতাকা নামাবে, গালি দিবে। কি কথা ঠিক না বেঠিক? গালি দিবে না? খেলোয়াড়রা যখন খেলে ভালো ফলাফল নিয়ে আসে, তখন দেশে আসলে এদেরকে ফুলের মালা দেয়। আর যখন গোল খায় আসে, তখন পচা ডিম নিক্ষেপ করে। কথা ঠিক না বেঠিক? পার্থক্য কোথায়? হিন্দুরা নিজের হাতে মূর্তি বানায়, পূজা করে, আবার কিছুক্ষণ পূজা করার পরে মূর্তির পাছায় বাঁশ ঢুকায়া নদীতে ফালায়। পার্থক্য কোথায়? ইহুদি খ্রিস্টানদের পতাকা আপনার ঘরের উপরে, এ ব্যাপারে আলোচনা হয়েছে। এটা আপনার মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব। দায়িত্বের মাঝে কতটুকু পড়ে সেটা আপনি ভেবে দেখুন। কাজটা ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? দেশের পতাকা উঠাও। বাংলাদেশের দেশকে আমরা মহাব্বত করি,
দেশের পতাকাকে আমরা ভালোবাসি। দেশের একটা একটা পতাকা মোহাব্বত করে দেশের মোহাব্বতে সারা বছর রাখেন। আরেকটা পতাকা রাখতে পারেন মুসলমান হিসাবে, যাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পরিচয়টা হলো আমার, যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমি দিল থেকে বিশ্বাস করি, জবানেও স্বীকৃতি দেই, আমার বাড়ির ছাদের উপরেও থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। যে দুনিয়ার সব কিছুর চাইতে উপরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, সেনা প্রধানের হাতে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, তিনি শহীদ হয়েছেন। আরেকজন সেনা প্রধান হলেন, তার হাতে লা ইলাহা ইল্লাল্লাহ, হাত কেটে গিয়েছে, মুখ দ্বারা আঁকড়ে ধরেছেন, লা ইলাহা ইল্লাল্লাহকে উঁচু করেছেন। আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উপরে উঠাবো নাকি নামাবো? কথা বলেন, উপরে উঠাবো না নামাবো? এমন আকর্ষণ আপনার দিলের ভিতরে, যাত্রাবাড়ি ফ্লাইওভারে কিছু মুমিন মুসলমান যুবকরা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ঝুলেছে, রাতের বেলায় কিছু মুনাফিক ওই পতাকা নামিয়ে ফেলেছে। এরা কারা? এদের মাথায় সেই ফিকির, সেই চিন্তা করার জন্য আল্লাহকে আকল দেন নাই যে আমি কোন পতাকা নামাচ্ছি। এটা কি হেফাজতের পতাকা, না চরমনাইয়ের পতাকা, না জামাত ইসলামের পতাকা, না দেশীয় অন্য কোনো দলের পতাকা, নাকি সমস্ত মুসলমানদের পতাকা? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কাদের পতাকা? সমস্ত মুসলমানদের পতাকা। কোন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিচে নামাইতে পারে না। বুঝতে হবে সে ইহুদি, খ্রিস্টান, ভারতের দালাল, মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কাণ্ড যদি এই দেশের মাঝে ঘটে, তার মোকাবেলা যার যার আমলের জবাব সে দিবে আল্লাহর কাছে। আমি মনে করি আমাদের প্রত্যেকের অল্প পয়সা খরচ করে হলেও বাড়ির ছাদের উপরে দুটা পতাকা লাগানো দরকার। একটা আমার দেশীয় পতাকা থাকবে, আরেকটা থাকবে কালিমার পতাকা। ওই কালিমার পতাকা প্রমাণ করবে আমি কালিমাকে মহাব্বত করি, দেশীয় পতাকা প্রমাণ করবে আমি দেশকে মহাব্বত করি। যদি পারেন এই পতাকা দুটা বাড়ির ছাদের উপরে লাগাবেন। কারা কারা পারবেন একটু হাত উঠান, ইনশাল্লাহ নিয়ত করেন, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আপনি যেতে পারবেন না, একজনকে বললে লাগায় দিবে, সামান্য কিছু খরচ, কিন্তু এটা করা উচিত। দেশ বিরোধীও কোনো কাজ নয়, বরং এটা ধর্মীয় কাজ। যখন একটা পক্ষ কালিমার পতাকাকে নিচে নামাতে চায়, তখন আমাদের উচিত কালিমার পতাকা উঁচু করা। মাথায় ফিকির রাখতে হবে, আল্লাহ আকল দিয়েছে। শেষ জামানায় এমন একটা হালত হবে, মুসলমান মুখে ইমানদার দাবি করবে, অন্তরে ইমান থাকবে না, মাথায় টুপি থাকবে, কলবে ইমান থাকবে না, পরনে জুব্বা থাকবে, কিন্তু ইমান থাকবে না। জ্বলন্ত আঙ্গার হাতের মাঝে রাখা যেমন কঠিন, তার চাইতে ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে। শুধু 5 বেলা নামাজ মসজিদে এসে পড়লাম, নামাজের সময় একটা টুপি মাথায় দিলাম, মুসলমান হিসাবে দায়িত্ব এখানে খতম নয়। মুসলমান হিসাবে দায়িত্ব এখানে খতম নয়। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিভিন্ন হাদিসের কিতাবে আছে, আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা। 70-এর চাইতেও বেশি ঈমানের শাখা পোশাক আছে। 70-এর চাইতেও বেশি ঈমানের শাখা পোশাক আছে। আমল করতে হবে, না পারলেও বিশ্বাস করতে হবে, দিল থেকে মহাব্বত করতে হবে। মুমিন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মুমিন মুসলমান কোনো বেঈমানের উপরে অন্যায়ভাবে জুলুম করতে পারে না। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, আপনার পাশের বাড়িতে যদি হিন্দুও থাকে, আপনি তাকে কষ্ট দিবেন, ইসলাম সেটা সমর্থন করে? কথা বলেন, সেটা সমর্থন করে না। ইসলাম সেটা সমর্থন করে না। পাশের বাড়ির একজন পুরুষ যুবক
সে অমুসলমান হতে পারে, কিন্তু আপনি যদি তার বিরুদ্ধে কোনো নারী কেলেঙ্কারি অথবা কোনো ভিন্ন অপবাদ দেন, ইসলাম সেটা সমর্থন করে না। বরং ইসলাম বলে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো পুরুষের উপরে, কোনো নারীর উপরে, তাকে 80টা বেত্রাঘাত করো। সামানিনা জালদা, আল্লাহর কোরআনের কথা। অনুবাদ দেখেন, বোঝানো লাগবে না। মিথ্যা অপবাদ, দলের ভিন্নতা থাকতে পারে, ধর্মের ভিন্নতা থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কোনো মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া যাবে। চতুর্দিক থেকে ষড়যন্ত্র, যে দল করুক না কেন, মানুষ মিথ্যা কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফিরদের সাথে চুক্তি হয়েছিল, লটারি হয়েছিল তখন, যদিও এটা হারাম, কিন্তু ওরা বাজি ধরেছে রোম সম্রাট যুদ্ধ হবে আবার, যদি রুমিরা বিজয়ী লাভ করে 100 ওট কাফিররা মুসলমানদেরকে দিবে। তারা তাদের সে ওয়াদাও পূরণ করেছে, বলতে চেয়েছিলাম মুসলমান মিথ্যা কথা বলতে পারে। দেশের সর্বোচ্চ জায়গায়, বসে আপনি যে দলের হন না কেন, আপনি আপনার দেশের কোনো একজন নাগরিকের উপরে, সে যে দলের হোক না কেন, মিথ্যা অপবাদ দেওয়া, এটা ওই সংসদের কলঙ্কের কারণ, দলের জন্য অভিশাপ। কোনো মুসলমান আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দিতে পারে না। হাজার হাজার জেনা হয়, কোনো প্রতিবাদ নাই, আজও পর্যন্ত দেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব হয় নাই, কিন্তু দেখা যায় আরেকজনকে দ্বিতীয় বিয়ে করলো, ওইটা নিয়ে চুলকানি, অ্যালার্জি। কথা ঠিক না বেঠিক? আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু ইনাই ইয়াতারাশাহু বিমা ফি, প্রত্যেক বর্তন তার ভিতরে যা থাকে সেটাই পড়ে। কথা ঠিক না বেঠিক? দুই লোক ভোর রাত্রে পুকুরের দুই পারে দুইটা ঘাট বুঝেন? আরে পুকুরে ঘাট থাকে না, দুই পাশে দুইটা ঘাট, দুইজন ওযু করতেছে, হাত পা ধুইতেছে। একজন হলো তাহাজ্জুদের ওযু করতেছে, আর একজন চুরি করে আইসে হাত পায়ে ময়লা হয়েছে ওযু করতেছে। তাহাজ্জুদওয়ালা চিন্তা করতেছে, ভাবলাম আমি একাই হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ি। চোর চিন্তা করতেছে, ভাবলাম এলাকায় আমি একাই চুরি করি, এখন দেখি আমার আরেক পার্টনার আছে। ঠিক না? যারা পরকীয়ায় লিপ্ত, যারা জেনা বেবিচারে লিপ্ত, ওদের মুখেই পরকীয়া শব্দ, জেনা বেবিচারের শব্দ উচ্চারিত হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। যারা মিথ্যা কথা বলে, নিজের আমল শুদ্ধ নয়, ওর ভিতরে ওর স্বভাবে সমস্যা আছে, চরিত্রে সমস্যা আছে, এই কারণে এই গুনাহের চোখ দিয়ে আরেকজনকেও গুনাহগার মনে করে। আল্লাহ আমাদের জবানকে হেফাজতে রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কয়েকটা কথা বললাম। 1 নাম্বার, মুহররম মাস শুরু, একটা দোয়া আপনাদেরকে শোনাইলাম, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। মুহররম মাসের রোজা সম্পর্কে আলোচনা হলো, কালিমার পতাকা সংক্রান্ত আলোচনা হলো। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।